প্রচার শেষ হয়ে গেল। অন্তত প্রথম দফায় যে প্রার্থীরা নির্বাচনে লড়ছেন তাদের প্রচার আজ শেষ হয়ে গেল। আগামীকাল দিনটা পেরোলেই 23 এপ্রিল ভোট। গৌতমদা, আমি বিরোধীদের ভাষায় যদি কোট আনকোট বলি, যা ব্যবস্থাপনা কমিশনের, ভোটের দিন রাস্তায় বুথের বাইরে উন্নয়ন দাঁড়াবে না। যদি কমিশনের ব্যবস্থাপনা এবং গতকালকের ছবিগুলো যদি বলি, বিএসএফ, এসএসবি, আইটিবিপি এই সমস্ত ফোর্স একসাথে বৈঠক করছে, ওয়ান ইলেকশন ওয়ান ফোর্স। এর পরেও কি তৃণমূলের প্রার্থীরা যারা আপনারা আছেন মনে হচ্ছে আমরা জিতবো? আরে উড়িয়ে জিতবো। আমি কি রিক করে জিতি নাকি? না সন্ত্রাস করে জিতি। তবে কেউ যদি সন্ত্রাস করতে আসে, বদমাশি করতে আসে, পোস্টার, ফেস্টুন, ব্যানার, হোর্ডিং ছিঁড়েছে, আমি এটা সহ্য করেছি শান্তিপূর্ণ ভোটের জন্য। কিন্তু ভোটের দিন আমি প্রায় 50,000 কর্মী নিয়ে রাস্তায় থাকব। আর সেন্ট্রাল ইলেকশন আর ফৌজ, তাদের প্রতি আমার ফৌজের প্রতি সম্মান আছে। ফৌজ বুথ সামলাবে, আমরা মানুষকে দেখব যাতে শান্তিপূর্ণ ভোট হয়। কোনো অসভ্যতা হলে আমাদের কর্মীরা প্রতিরোধ করবে। আমি আছি, আমার বুকের রক্তের উপর দিয়ে, আমার বডির উপর দিয়ে যেতে হবে কোনো অসভ্যতা হলে। আই এম দি পারসন নট অ্যালাউইং এনিবডি। ভোট মানুষ দেবে। ভোট যাতে প্রপার ভোট হয় সেটা ব্যবস্থা এনশিওর করতে হবে। সমস্ত জায়গায় চিঠিপত্র আমরা দিয়েছি। বিজেপির অসভ্যতা কালকে আমরা পরশুদিন আমরা রুখবো। তাদেরকে বলে দিচ্ছি, তারা গুন্ডামি, বদমাশি, অসভ্যতা যা করেছে, ভোটের দিন মানুষকে শান্তিপূর্ণভাবে ভোট করতে দিন। না হলে আমরাও বুথে থাকব, আমরা মানুষকে শান্তিপূর্ণ ভোট দেওয়ার পরিস্থিতি তৈরি করে দেবো। বুথের ভেতর পুলিশ যাবে না, সিভিক পুলিশের ছুটি, সিভিক ভলান্টিয়ারদের আজকে থেকে ছুটি। নজিরবিহীন ভোট কিন্তু হচ্ছে বাংলায়। সে যাইবিহীন ভোট হোক, ফাইনালি ভোট দেবে মানুষ। দেখবেন এখানে কি হয়। আরেকটা যেটা শেষ প্রশ্ন গৌতমদা, 2011-তে মানে প্রথমবার তৃণমূল ক্ষমতায় এলো এবং এখানেও শিলিগুড়ির বিধানসভা যদি ধরি প্রথমবার তৃণমূল জিতেছিল। তারপরের যে নির্বাচনগুলো হলো রাজ্যে তৃণমূল জিতলেও এই আসনটায় জেতেনি। গোটা রাজ্যে যেমন বিজেপি বলছে পরিবর্তন, এখানে বোধহয় আপনাকেও সেই পরিবর্তনের কথাই বলতে হচ্ছে, কারণ এখানে তো শঙ্কর ঘোষ বিধায়ক। এখানে ও বিধায়ক কেউ চেনেও না, জানেও না। বিধায়ক খায় না মাথায় দেয়, নোবডি নোজ। ওকে রিলে দেখা যায়, ওকে বিভিন্ন চ্যানেলে দেখা যায়। ভোটের সময় এসে বললে তো হবে না। ও এসে বলুক, বিহারে যে বলছে যে মাছ খাওয়া বন্ধ, ও বলুক যে সেটা ঠিক কি ঠিক না। ও বলুক রাজ্য বিভাজন যায় কি না। ওরা বিহারের একটা অংশ নিয়ে, শিলিগুড়ির একটা জোন নিয়ে আলাদা রাজ্যের ম্যাপ তৈরি করে নিয়েছে আজকে আমি, এবং সেটা মাইন্ডসেটে আছে দেখেই যোগী আদিত্যনাথজি বলে ফেলেছে উত্তরবঙ্গকে উত্তর বিহার। তো আলাদা করে রাজ্য হবে কি না, পাহাড় নিয়ে তাদের স্ট্যান্ড কি। আর সে নিজে সিপিএমে থাকলেও 6 বছর সারা জীবন সিপিএম করেছে, লাঠি নিয়ে শিলিগুড়ি শাসন করেছে। এবং 3টে এমআইসি ছিল, 3টে এমআইসিতে একটা কাজ করতে পারেনি। রোড ম্যাপ ওরা দেখাতে পারছে না কেন? ওর উন্নয়নের ছবি দেখাতে পারছে না কেন? কোনো কাজ করেনি। এখন মানুষের কাছে অর্ধেক জায়গায় মানুষ ওকে চেনেই না। ফলে কনফিডেন্ট আপনারা? 100% কনফিডেন্ট। এতদিন ধরে কাজ করলাম, প্রচারে যা সাড়া পেয়েছি অভূতপূর্ব। এত প্রচারের সাড়া আমি আমার রাজনৈতিক জীবনে পাই। জয় বাংলা। কমিশনের তরফে নানা নির্দেশিকা আছে, নানা পদক্ষেপ করা হচ্ছে। তবে এত কিছুর মাঝেও গৌতম দেবরা বলছেন এবারে নির্বাচনে মানুষ ভোট দেবে, বাহিনী নয়। তিনি প্রায় 50,000 কর্মী নিয়ে রাস্তায় থাকবেন এবং অন্য কেউ অর্থাৎ বিরোধীরা যদি কোথাও গিয়ে অসভ্যতামি করে বা ভোট লুটের চেষ্টা হয়, তৃণমূল কর্মীরাই ভোটের দিন রাস্তায় থেকে তা রুখে দেবেন। আজকে প্রচারের শেষ লগ্নে দাঁড়িয়ে এটাই শাসক তৃণমূলের মেজাজ। প্রসেনজিৎ চৌধুরী, TV9 বাংলা, শিলিগুড়ি।